আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে দুপুরের জন্য রান্না করেছি লাউ দিয়ে মুরগির মাংস, আর সাথে ছিল শাক ভাজি, কলমি শাক ভাজি। লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্না করার জন্য প্রথমে আমি লাউগুলো কেটে নিয়েছি, আর লাউয়ের সাথে আমি ছোট ছোট 2-3টে আলুও কেটে নিয়েছি, মাছ বরাবর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসগুলো একটু ম্যারিনেট করে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কারণ মুরগির মাংসগুলো প্রথমে ভেজে আমি রান্না করব, আর ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। একটু কড়া করে আমি ভেজে নেব, কারণ আজকে ইচ্ছে করছিল যে লাউ দিয়ে মুরগির মাংসটা খাবো। আর লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা আমি খুব কমই খেয়েছি, অনেক আগে খেয়েছিলাম, আসলে টেস্টটাও মনে নেই। তার জন্য ভাবলাম আজকে একটু লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করি, খেতে হয়তো অনেক বেশি ভালো হবে। আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল। তো যাই হোক, আমি এদিকে মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা একেবারে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। একটু নেড়েচেড়ে ভেজে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম প্রথমে, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে রাঁধুনি যে প্যাকেট পাওয়া যায় মাংসের মশলা তাই দিয়ে দিলাম। আজকের এই রান্নার ক্ষেত্রে আমি কোনো ধরনের আস্ত মশলা ব্যবহার করছি না, সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি। তার জন্য যে রাঁধুনি প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে দেখা যায় রাঁধুনি প্যাকেট মশলাটা দিয়ে রান্না করি। তো একটু এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর আরও কিছুটা পানি দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু, বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে, মুরগি মাংস হোক আর গরুর মাংস হোক, মশলাটা যদি 2বার করে খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে মশলাটা কিন্তু আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আরও 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু আর লাউগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে মশলাটা হয়তো বেশি একটু পড়ে গেছে, কারণ লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু অল্প মশলা দিয়ে আমি সবসময় লাউটা রান্না করি। কিন্তু আজকে যেহেতু মুরগি মাংসটা রান্না করছিলাম, তো হয়তো মনে হচ্ছে যে প্রয়োজনের তুলনায় কিছুটা হলেও মশলাটা একটু বেশি পড়েছে। তো যাই হোক, আমি যেহেতু বুঝতে পাইনি, তো এরকম রান্না করার সময় দেখা যায় অনেক সময় এরকম একটু কম বেশি হতেই পারে, তো সেটা আর প্রবলেম না। তো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি হয়তো হলুদের গুঁড়াটা হয়ে গেছে, বাট না, যখন আমি রান্নাটা কমপ্লিট করেছি তখন দেখা গেল যে না, মশলাটা একেবারে ঠিক ছিল। তো যাই হোক, আমি লাউটা সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিই। এরপর চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, মুরগির মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মূলত এই পর্যায়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর লাউয়ের কিন্তু পানিটা উঠে গিয়েছিল, সেই পানিটাও আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানিটা দিয়ে দেবো। তার জন্য এভাবে সুন্দরভাবে এই যে চিকেনের সাথে লাউটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আর এই যে উপর দিয়ে কিন্তু কিছুটা তেল উঠে এসেছে। এখন দিয়েছি ঝোলের পানি। আর আমি এই রান্নাটার ক্ষেত্রে তেলের পরিমাণটাও কিন্তু খুবই অল্প দিয়েছিলাম, খুব একটা বেশি কিন্তু আমি তেল ব্যবহার করিনি, কারণ চেয়েছিলাম যে অল্প তেলে এই মুরগি মাংসটা রান্নাটা আমি করব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলের পানিটা দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, বলক এসে গেলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আমি প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, আর একটু ঝোল ঝোল রাখা অবস্থায় নামিয়ে নেব। আর অন্যদিকে আমি এখানে কলমি শাক আনা হয়েছিল বাসায়, সেই শাকগুলো সুন্দরভাবে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এই যে অন্য চুলায় কিন্তু এই শাকটা বাগার দিয়ে নিয়েছিলাম। আমার কাছে ইদানিং কলমি শাকটা অনেক বেশি ভালো লাগে, তো প্রায় দেখা যায় 2 থেকে 3 দিন পর পরই এই কলমি শাকটা বাসায় খাওয়া হয়। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।